এইমাত্র পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। প্রিয় বন্ধুরা, আবারও দেশের বেশ কিছু এলাকা জুড়ে ধেয়ে আসছে অতি প্রবল বিধ্বংসী ঝড় বৃষ্টি। গত কিছুদিন ধরে দেশের উপর তেমন বৃষ্টিপাতের দেখা নেই, তবে আগামী 20 তারিখ থেকে দেশের বেশ কিছু জেলায় জেলায় তীব্র বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আমরা দেখে নেব আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আসুন ভিডিওটি এক নজরে দেখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে আপনি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপাতত দেশের উপর বৃষ্টির মেঘ কিন্তু একদম নেই, বিশেষ করে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। আজ রাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে। তবে আগামী 20 তারিখের পরপরই দেশের অধিকাংশ জেলায় ধেয়ে আসতে চলছে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। দেখুন, বিশেষ করে চন্দননগর এখানে আগামী 20 তারিখের পরে 25 তারিখের মধ্যে এই সকল জেলার উপর বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় হাবড়ার দিকে এবং খর্দা, চন্দননগর, এখানে পান্ডুয়া এবং এখানে শান্তিপুর এবং কৃষ্ণনগর এখানে অধিকাংশ এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো অবশ্যই চাষিদের সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ ব্যাপক বজ্রপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। অবশ্যই আপনারা আগে থেকে সতর্কতা অবলম্বন করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। কোথাও এখানে যদি ভয়াবহ বজ্রবাহী মেঘ তৈরি হয় আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আপডেট দেব। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো এখানে বেশ কিছু এলাকায় আগামী কয়েকদিনের মধ্যে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যদি মহান রবের হুকুম হয় অবশ্যই বৃষ্টিপাত হবে। বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের নির্দেশ দিচ্ছে কিন্তু আবহাওয়ার মডেল। যদি মহান আল্লাহ তাআলার হুকুম হয় অবশ্যই কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। তখন দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাত হবে কিনা ইতিমধ্যে আমরা আবহাওয়ার মডেলের রিপোর্টে দেখতে পাচ্ছি। বিশেষ করে প্রথমে পশ্চিমবঙ্গ সহ দেশের পশ্চিমের অনেক এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পরবর্তীতে ধীরে ধীরে এখানে দেশের অধিকাংশ এলাকায় প্রচণ্ড ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা মাঝারি বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে তখন খুলনা বিভাগ থেকে শুরু করে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল সহ অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং কিছু এলাকায় প্রচণ্ড ঝড়ো হাওয়া কিন্তু থাকতে পারে এবং সমুদ্রের দিকে কিন্তু দমকা ঝড়ো হাওয়াও কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আসুন আজ রাতের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এক নজরে দেখে নিই। আজ রাতে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকছে। আপাতত বৃষ্টিবাহী মেঘ কিন্তু দেশের উপর একদম নেই। ঢাকা বিভাগের আকাশ একেবারে পরিষ্কার রয়েছে, হালকা ঝাপসা আকাশ। উত্তরে ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার। দেখুন বন্ধুরা, খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ একেবারে পরিষ্কার। শুধু তাই না, পশ্চিমবঙ্গের বন্ধুরা যারা রয়েছেন আমাদের চ্যানেলে, পশ্চিমবঙ্গের আকাশে কিন্তু আজ রাতে বিশেষ করে 18 মার্চ সন্ধ্যা থেকে শুরু করে রাতের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার দেখাচ্ছে এবং বজ্রবাহী মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে না কোথাও। দিনের বেলায় মেঘ তৈরি হলে জানাবো অবশ্যই। এছাড়া চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক ঝাপসা, বিশেষ করে পাহাড়ি এলাকায় সামান্য মেঘের আনাগোনা, যেটি ধীরে ধীরে কেটে গিয়ে আবারও আকাশ পরিষ্কার হতে পারে। আবারও ভোর সকাল করে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায়, খুলনা, বরিশাল এছাড়া দেশের দু একটি স্থানে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।